তাহলে আমাদের দিন কি বলতে পারবে যে কোন সংখ্যা 9 কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কি করে বুঝ কে বলতে পারবে বলো? স্যার সবগুলো সমষ্টি যদি হ্যাঁ, সংখ্যাগুলোর সমষ্টি যদি 9 স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছ না কেউ? বাকিরা কি দেখতে পাচ্ছে? কেন স্ক্রিন দেখতে পারবে না? হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, তাহলে দেখো পরেরটা, যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই না? আগেরটা করলাম কত, যে আমরা 4 দ্বারা কি সরি 9 আর 11 দ্বারা বিভাজ্যটা দেখলাম, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? সংখ্যার অঙ্কগুলি যদি ধরো 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাই না? তাহলে সংখ্যার অঙ্কগুলিকে যোগ করো তুমি আগে, সংখ্যার অঙ্কগুলোকে যোগ করো তুমি। দেখো 2 4 6, 6 3 9, 9 5 14, 14 7 21, 21 আর 8 29, 29 আর 6 35, 35 মানে কত? 3 5 আবার 8, তাহলে এ তো 3 দিয়ে ভাগ যাবে না। পরেরটা তোমরা করে দেখো, দেখো 9 9 ক্যান্সেল করে দাও, সব থেকে আরো ভালো হয়। 8 আর 1 9 বাদ দিয়ে দিলাম, 7 আর 2 9 বাদ দিয়ে দিলাম, 6 বাদ দিয়ে দিলাম, এই 9 6 আর 3 9 বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো কে? শুধু 5। 5 তো 3 দ্বারা ভাগ যায় না। এবার এখানে তুমি 9 9 বাদ দাও, 3 3 6 3 9 বাদ দিয়ে দিলাম, তাহলে এবারে আছে 6 4 10, 10 3 13, 3 16, 16 মানে কত? 7, এও যাবে না। তাহলে আর বাকি থাকলো এইটা, এখানে 9 9 বাদ দিয়ে দাও, 9 বাদ দিয়ে দিলাম, 4 আর 5 9 বাদ দিয়ে দিলাম, 3 আর 6 9 বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো কত? 8 আর 7, 8 7 যোগ করলে কত হয়? 15, 15 সমান 6, 1 আর 5 যোগ করলে তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে? স্যার বলছি আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, হয়েছে। বাকিরা এখনো পর্যন্ত এসে মানে জয়েন হতে পারে না। তোমরা মানে ধরো এখন স্মার্টফোনের হাতে ঘাঁটছো, কিভাবে ক্লাস জয়েন করতে হয়, কিভাবে এ করতে হয়, ওইটাই যদি না বুঝতে পারো, যে অ্যাপটা ঢুকলে অ্যাপের মধ্যে দিয়ে দেখবে দুটো ব্যাচ হয়ে গেছে। এখন দুটো ব্যাচ হয়েছে না তোমাদের? একটা দেখবে জিকে ম্যাথ দেখাবে, আর একটা এই যে নাইট অনলাইন নাইট ব্যাচ অল দেখাবে। তো যখন যে ব্যাচটার কথা বললাম সেই ব্যাচটাতে জয়েন করে যাবে। ঠিক আছে? নেক্সট, তো আমাদের এগুলো হয়ে গেছিল, 27 28 হোমওয়ার্ক দেওয়া ছিল, 29 30 31 32 পর্যন্ত হয়েছিল, তাই তো? এবারে আসি 33 থেকে, মেন অঙ্ক তাহলে আজকে হচ্ছে 33 থেকে। আচ্ছা, এইখানটা সব থেকে কম সংখ্যা কোনটা বলো দেখি? 2 টু দি পাওয়ার 30 আছে, 2 টু দি পাওয়ার 31 আছে, 2 টু দি পাওয়ার 32 আছে, 2 টু দি পাওয়ার 33 আছে। সব থেকে কম সংখ্যা কোনটা বলো দেখি, কে বলতে পারবে? সব থেকে কম কোনটা? 2 টু দি পাওয়ার 30, তাহলে 2 টু দি পাওয়ার 30 কমন নিয়ে নিলাম। মানে কি, যে এখানে 30 খানা 2 আছে, এখানে 31 খানা 2 আছে, এখানে 32 খানা 2 আছে, এখানে 33 খানা 2 আছে। তাহলে তখন 30 খানা 2 এর পুরোটা কমন নিয়ে নেবো, তাহলে কত পড়ে থাকবে? 1। এইখানে যখন 30 31 খানা 2 আছে, তাহলে 30 খানা যখন কমন নিয়ে নিলাম, একটা 2 পড়ে থাকবে, এইখানে দুটো 2 পড়ে থাকবে, এইখানে তিনটে 2 পড়ে থাকবে। বোঝা গেল কি বললাম? যে সব থেকে কম যেটা সেটা কমন নিয়ে নিলাম, সব থেকে যখন কম কমন নিয়ে নেবো, তাহলে 2 টু দি পাওয়ার 31, 31 মানে কত? 30টা যদি বার করে নেই তাহলে আর একটা পড়ে থাকছে, 32টার মধ্যে যদি একটা বের করে নেই তাহলে আর
দুটো পড়ে থাকছে, 30টা বের করে নিই, দুটো পড়ে থাকছে, 30টা থেকে যদি 30টা বের করে নিই তাহলে 3টে পড়ে থাকছে। তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার 30, আর এটা দাঁড়ালো 1, 2 টু দি পাওয়ার 1 মানে 1, 2 টু দি পাওয়ার স্কয়ার মানে 4, এটা সমান 8। তাহলে 2 টু দি পাওয়ার 30 যেমন আছে তেমন থাকলো, এটা যোগ করলে 8 4 12, 3 15। তাহলে দেখো সংখ্যাটি যেহেতু এক্সট্রা 15 পেলাম, তাহলে সংখ্যাটি 15 দ্বারা ভাগ হবে। বলো কে বুঝতে পারলে না? কে বুঝতে পারলে না বলো? চলো নেক্সট। বলো কে বলতে পারবে এটা, তাড়াতাড়ি বলো। যে 16 16 16 যখন দুটো সংখ্যা মিলে পরপর থাকবে, এই সংখ্যাটি কত কত দ্বারা ভাগ যাবে? আমরা থিওরির দিন বলেছিলাম, কে বলতে পারবে, কার মনে আছে? যে 16 16 16 পরপর দুটো সংখ্যা যদি যখন 3 অঙ্ক করবো। 101। 101 না, ভুল হচ্ছে। 3 যাবে, 7 যাবে, 13 যাবে, 37 যাবে, আর কত কত যাবে, 39 যাবে, আর 111 দিয়ে যাবে। তাহলে এগুলোর মধ্যে কোন অপশনটা আছে? 13 দিয়ে যাবে। ঠিক আছে, এরকম যদি পরপর দুটো দুটো সংখ্যা, মানে ধরো এমন থাকতো 25 25 25, মানে 6টা সংখ্যা তৈরি করতো, পরপর দুটো দুটো সংখ্যা করে 2 অঙ্কের সংখ্যা দিয়ে মোট 6টা অঙ্কের সংখ্যা হতো। এটা তখন 3 দিয়ে যেত, 7 দিয়ে যেত, 13 দিয়ে যেত, 37 দিয়ে যেত, 39 দিয়ে যেত, 111 দিয়েও যেত। পরেরটা, এবারে দেখো পরপর 3টে সংখ্যা দিয়ে মানে পরপর 3টে একই সংখ্যা, আবার 3টে, মানে দুটো জুড়ে যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর দুবার আছে, তখন এটা কি কি দিয়ে যাবে? কার মনে আছে? 7 13 7 13 1001। হ্যাঁ, তাহলে অপশন কোনটা আছে? হ্যাঁ, অপশনে নাই তো। 9 দিয়ে যাবে। 6 6 6 18, 6 6 12, কি করে 9 দিয়ে যাবে? 21 দিয়ে যাবে স্যার। হ্যাঁ, তখন 21 তাহলে দিয়ে যাবে। 21 দিয়ে নিতে হবে। ঠিক বলেছো, তখন তাহলে 21 দিয়ে নিয়ে যেতে হবে, তাই না? 7 দিয়ে যাওয়া মানে, ঠিক আছে, তাহলে 7 দিয়ে যাওয়া মানে 21 দিয়ে নিয়ে যেতে হবে, কারণ এটা তো অলরেডি 3 দিয়ে যাচ্ছেই। 21 দিয়ে যাওয়া মানে কি 3 দিয়েও যেতে হবে, 7 দিয়েও যেতে হবে। তাহলে এখান দিয়ে তো 7 দিয়ে তো পেয়ে গেলাম, আর 3 দিয়ে চেক করার নিয়ম কি, যে যোগফলটা যদি 3 দিয়ে যায়, দেখো যোগ করলে 12 হচ্ছে, 12 তো 3 দিয়ে ভাগ যাবে। পরেরটা 37, বলো তাড়াতাড়ি বলো, কে বলতে পারবে? একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? আচ্ছা, কোয়েল একটা 3 অঙ্কের সংখ্যা বলো, যে কোনো একটা 3 অঙ্কের সংখ্যা। 6 to 5। 6 to 5, এর অঙ্ক সমষ্টিগুলোকে যোগ করো। 6 2 13। 5 যোগ করো, 6 2 8, 5 13, বিয়োগ করে দাও, 2 1 612। ঠিক আছে, আর একটা সংখ্যা ধরো, যে কোনো একটা, আমি বললাম 217, এর থেকে অঙ্ক সমষ্টি যোগ করে দাও, মানে 2 1 3 1 10, তাহলে 207। তুমি বলবে যে স্যার আপনি 412 ধরুন, ঠিক আছে, 412 থেকে এর অঙ্ক সমষ্টি 4 1 5 2 7, 4 0। তাহলে এই সংখ্যাগুলো সবগুলো কত দিয়ে ভাগ যায়? এই যে এগুলোর মধ্যে, এই অপশনগুলোর মধ্যে কোনটা দিয়ে ভাগ যায়? দেখো 6 কে 7 দিয়ে 9, সবগুলোর যোগফল 9 হচ্ছে, দেখো তাহলে 9 দিয়ে 3 দিয়ে। অপশনে তো 3 নেই, 3 দিয়ে 3 দিয়ে তো যাবেই, কিন্তু অপশনে তো 3 নেই, তার মানে কি 9 দিয়ে যাবে। বুঝতে পারলাম? ধরো তুমি বলবে যে স্যার 817 ধরুন, ঠিক আছে, 8 একে 9, 9 7 16, বাদ দিয়ে দাও, 8 0 1, দেখো 8 একে 9, তখন এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে। যাই করবে 3 অঙ্কের সংখ্যা থেকে তার অঙ্ক সমষ্টি বিয়োগ করলে সর্বদা 9 দ্বারা ভাগ যায়। আচ্ছা, এই যে অঙ্কটা করলাম আমরা একটু আগে, যেরকম 32 এরটা,
সেম অঙ্ক 37-এর দাগের অঙ্কটা তাড়াতাড়ি কে করতে পারবে দেখি। 37 কে করতে পারবে দেখি তাড়াতাড়ি। তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 4 টু দি পাওয়ার 61 আছে, 4 টু দি পাওয়ার 62 আছে, 4 টু দি পাওয়ার 63 আছে, 4 টু দি পাওয়ার 64 আছে। সব থেকে ছোট সংখ্যা কোনটা? 4 টু দি পাওয়ার 61। তাহলে এইখানে এক কমন গেল, এইখানে 4 টু দি পাওয়ার 1 কমন যাবে, মানে 62খানা 4 আছে, তার থেকে 61খানা বাদ দিয়ে দিলে একটা থাকে। এখানে 63 থেকে একটা বাদ দিয়ে দিলে দুটো থাকবে, 64 থেকে একটা বাদ 61টা বাদ দিয়ে দিলে তিনটে থাকবে। এই হচ্ছে দাঁড়াচ্ছে। তাহলে 4 টু দি পাওয়ার 61 যেমন আছে তেমন থাকলো। এটা 1, এটা 4, এটা 16, এটা 64। যোগ করলে কত হচ্ছে বলো? 85 85 85। 4 টু দি পাওয়ার 61 ইন্টু 85। এবার 85কে তুমি আবার ভেঙে দাও 17 আর 5-এ। তাহলে এবারে বলো কোন অপশনটা দিয়ে যাবে? তাহলে 17 দিয়ে যাবে। বোঝাতে পারলাম? স্যার 85টাকে 17 আর 5 দিয়েই কেন ভাঙলাম? কারণ এটা মানে আমাকে মৌলিক সংখ্যায় ভাঙতে হবে, পরস্পর মৌলিকে, তাই না? আমি এখানটা লিখতে পারতাম 4 টু দি পাওয়ার 61 সমান 17 গুণিতক 5, মৌলিক সংখ্যায় ভাঙলে আর তো কাটবেই না ভাগ দিয়ে। দেখলাম তাহলে এখানে 17 আছে, অপশনে যদি 5 থাকতো তাহলে 5 দিয়েও ভাগ যেত। বোঝা গেল? বলো বোঝা গেল কি বোঝা গেল না বলো। চলো পরেরটা করো তাহলে, তাড়াতাড়ি করো দেখি আমার আগে কে করে অ্যান্সারটা দিতে পারবে। যোগ করার কথা হচ্ছে দেখো, যোগ করার কথা হচ্ছে দেখো 341 341। তাহলে এবারে দেখো 341 কোন সংখ্যাটা দিয়ে যাবে। তুমি এটাকে ভাঙতে পারো 40 টু দি পাওয়ার 61 11 ইন্টু 11 ইন্টু 31, তাই না? তাহলে কোনটা দিয়ে যাবে বলো? 11 দিয়ে। 11 বলো এই যে 37 38 করলাম, কার বুঝতে অসুবিধা হলো? চলো নেক্সট। বলছি একটি সংখ্যাকে 729 দ্বারা ভাগ 2 করলে হবে आंसर 56 ভাগশেষ। বলো। 2 হবে স্যার। হ্যাঁ, এটা তাহলে 2 আমি কি হবে। শিখিয়েছিলাম যে তুমি 56কেই ভাগ করে দাও 27 দিয়ে, তাই না? 27 দিয়ে 27 দুগুণে 54, তাহলে 2 ভাগশেষ থাকবে, একদম সঠিক। পরেরটা 4 হবে। পরেরটা 4 হবে। দেখছি তাহলে, তাহলে আমাকে শেষটা দিয়েই ভাগ করে দাও, এই 20কেই ভাগ করে দাও, যেহেতু 20 ভাগশেষ থাকবে বলেছে। 16 দিয়ে, 16 একে 16, 4 এ 20, 4, একদম সঠিক। এই যে এগুলো আগের দিন করে দিয়েছিলাম আমরা, তাই না? হ্যাঁ না? নেক্সট পরেরটা করো, কে করতে পারবে? ফ্যাক্টরিয়াল এন জানো তোমরা? ফ্যাক্টরিয়াল বলে জানো কোনো কিছু?
বলছে এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য ফ্যাক্টরিয়াল এন এর মান 75 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এন এর সর্বনিম্ন মান কত হবে? তাহলে তুমি আমাকে প্রথম এন কে মৌলিক সংখ্যায়, মানে এই 75 কে মৌলিক সংখ্যায় ভাঙো। তাহলে 75 কে যদি উৎপাদকে ভাঙি কত যাবে? 5, 15, 5, 3, তাহলে 5 × 5 × 3, তাই না? হ্যাঁ, তাহলে এইখানটাতে করলে 5 × 5 × 3 হল। এবারে বলেছে আমাকে ফ্যাক্টরিয়াল এন এর মানটাও 75 দ্বারাই ভাগ যাবে, মানে এন এর মান এমন একটা ধরতে হবে যেটা তার মধ্যে 75 অবশ্যই থাকবে, ঠিক আছে? তাহলে তুমি দেখো, তুমি যদি, আচ্ছা আগে ফ্যাক্টরিয়ালটা বুঝিয়ে দিই, যে আমি যদি ধরতাম ফ্যাক্টরিয়াল 5 মানে কত না 5, 4, 3, 2, 1। ফ্যাক্টরিয়াল 7 মানে 7, 6, 5, 4, 3, 2, 1। ফ্যাক্টরিয়াল 10 মানে কত? 10, 9, 8, 7, 7 6, 5, 4, 3, 2, 1 হয়েছে। বলে এই ফ্যাক্টরিয়াল পার্টটা বোঝা গেল কি বোঝা গেল না? তার বুঝতে পারলে না যে ফ্যাক্টরিয়াল জিনিসটা, তাই না? এবারে দেখো দেখি তুমি এইখানে এই যে 5, 5, 3 কোনটাতে দেখতে পাচ্ছ? এখানে কি 5, 5, 3 কোথাও দেখতে পাচ্ছ? নেই। এইখানেও 5, 5, 3 দেখতে পাচ্ছ কোথাও? দেখতে পাচ্ছ? দুটো 5 তো কোথাও নেই এখানে। এইখানে দেখো 5, তুমি দুটো 5, স্যার এখানেও তো দুটো 5 দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? এই দেখো এইখানে একটা 5 আছে, স্যার এখানে তো একটা 3 আছে, আরো একটা 3 ধরো, তুমি এখান থেকে একটা 3 নিয়ে নাও, এইগুলো যেমন আছে তেমন লিখে দাও। তাহলে দেখো একটা 3 আমার দরকার কি? 5, 5, 3, তাহলে এইখানে একটা 5, এইখানে একটা 5, আর এই একটা 3 পেয়ে গেলাম। তাহলে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে? ফ্যাক্টরিয়াল 10। হয়েছে। ধরো ফ্যাক্টরিয়াল 4 লিখতাম, ফ্যাক্টরিয়াল 4 মানে কত না 4 × 3 × 2 × 1, কমে কমে যাবে, 1 1 কমে কমে যাবে। মানে কি, যে ফ্যাক্টরিয়াল n মানে হচ্ছে n-1 প্রথম ইন্টু n-2, n-3, এরকম করে চলতে থাকবে যতক্ষণ না 0 হচ্ছে। দেখো 4 মানে কি কত? আচ্ছা n ইন্টু n-1, n-1 কম, তার থেকে আর এক কম, তার থেকে আর এক কম, কমিয়ে কমিয়ে যাবে। বোঝা গেল? পরেরটা 42, একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, বলো কে বলতে পারবে তাড়াতাড়ি? 7 হবে। 22 7 দ্বারা হবে। বিভাজ্য, 22 দ্বারা বিভাজ্য মানে কত? কত দ্বারা বিভাজ্য হবে? 2 22 আর দ্বারা 11। বিভাজ্য মানে 7 আর এই 11 আর 2, 11 বলো। আর 2। হ্যাঁ, একটা ছেড়ে একটা দেখো, তাহলে 3 4 7, 7 6 13, 13 8 21, তাই না? আবার এটা 2, আচ্ছা এখানে 2, 5 দিয়ে 10, 5 দিয়ে 7, 7 7 14, 14 প্লাস স্টার। আমাকে এদের ডিফারেন্সটা 0 করতে হবে, মানে এখানেও 21 আনতে হবে। তাহলে স্টারের স্থানে কত লিখবো আমরা? 14 সঙ্গে আর কত যোগ করলে 21 হয়? 14 সঙ্গে কত যোগ করলে 21 হয়? 7। তাহলে উত্তর হবে 7। বুঝতে পারলাম? একটা ছাড়া একটা করব, ডিফারেন্সটা যেন আমাদের 0 অথবা 11 অথবা 22 এরকম, মানে 0 অথবা 11 গুণিতক হবে, তাই না? 43। বলো কোন সংখ্যা যদি এরকম পরপর পরপর 6টা থাকে সেটা কত দ্বারা বিভাজ্য হয়? 6টা থাকলে কত কত দ্বারা 7 বিভাজ্য 11 হয়? 13। 7 11 13 দ্বারা 7 বিভাজ্য 11 হয়। 13। তাহলে উত্তরটা সবকটি হবে, ঠিক আছে? পরপর সংখ্যা যখন 6টা থাকবে তখন কত কত দ্বারা বিভাজ্য হবে? 6 অঙ্ক বিশিষ্ট, মানে একই অঙ্ক যখন 6 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে তখন মনে রাখবে 3, 7, 11, 13,
37 39, তাহলে 3 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে, 11 দিয়েও যাবে, 13 দিয়েও যাবে, সব কটা। পরেরটা 44, 44 এর দাগ করো তাড়াতাড়ি। 44 এর দাগ করো। বলছে 6n² + 6n, তুমি এখান থেকে কমন নিয়ে নাও 6n, তাহলে কি পড়ে থাকলো, n+1 পড়ে থাকলো। যদি আমি 6n টা কমন নিয়ে নিই, তাহলে এখানে n² ছিল তাই n পড়ে থাকলো, আর এখানে 6n এর জায়গায় n পড়ে থাকলো। এবারে তুমি n এর জায়গায় একবার 1, n এর জায়গায় 2, n এর জায়গায় 3 বসাও। n এর জায়গায় 1 বসালে n × 2 হবে, কারণ 1 + 1 মানে এটা হলো 12। n এর জায়গায় 2 বসাও, তাহলে 6 × 2 × এখানে কত লাগবে বলো, 3 লাগবে, 36, তাই না? আবার n এর জায়গায় 3 বসাও, তাহলে 6 × 3 × 4 করবো, 72, তাই না? তাহলে কত কত দ্বারা ভাগ যাচ্ছে সংখ্যাগুলো, 18 দ্বারা কি ভাগ যাচ্ছে না, দুটো ভাগ যাচ্ছে, কিন্তু প্রথমটা তো যাচ্ছে না। তার মানে শুধুমাত্র কি 6 দিয়ে ভাগ যাচ্ছে, না 6 দিয়েও যাচ্ছে, 12 দিয়েও যাচ্ছে, বলো তাড়াতাড়ি। 6 দিয়েও যাচ্ছে, 12 দিয়েও যাচ্ছে। এই যে দেখো না, 12, 36, 72, এগুলো তো শুধু কি 6 দিয়ে যাচ্ছে, 12 দিয়েও তো যাচ্ছে, তাহলে 6 এবং 12 দিয়ে যাচ্ছে। তুমি বলবে স্যার n = 4 বসিয়ে দেখান, দেখো তোমরা, তাহলে n 6 এর জায়গায় 6 থাকলো, n এর জায়গায় × 4, তার জায়গায় আবার 4 + 1 মানে 5, তাহলে হচ্ছে 30, 20, 120। দেখো এটাও 6 দিয়েও যাবে, 12 দিয়েও যাবে, ঠিক আছে? বলো, বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? হ্যালো, সবাই বুঝতে পারছো কি বুঝতে পারছো না বলো? বুঝতে পারছি। পরেরটা, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 319 দ্বারা বিভাজ্য? 319 দ্বারা বিভাজ্য, কি করবে তোমরা বলো, কি করতে পারবে বলো? তাহলে তুমি কি করবে, ভাগ করে দাও। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একের পিঠে 4টা শূন্য, তাকে 319 দ্বারা ভাগ করো। 319 দ্বারা ভাগ করলে প্রথমে কত হয়ে যাবে বলো, প্রথমে কত হয়ে যাবে বলো, 3 দিয়ে দেবো, 3 হ্যাঁ 3 দিয়ে দেবো, তাহলে 3 19, 3 57, 3 3 9, বিয়োগ করলে কত হচ্ছে বলো, 43 430। আবার 1-এ যাবে, 1 বিয়োগ করলে কত হচ্ছে 319, তাই না? তাহলে বিয়োগ করলে এটা 9, 1, 2 আছে 1, 111, তাই না? তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে কেউ করতে পারবে না? অ্যান্সারটা হবে 1-এর পিঠে 4টা শূন্য প্লাস 319 মাইনাস 111, তাহলে 1 2 3 4 প্লাস 208, 10208। বোঝাতে পারলাম? বলো বোঝাতে পারলাম কি পারলাম না? হয়েছে? এর পরেরটা একটু মানে অন্য টাইপের অঙ্ক, আমাদেরকে সেটা একটু ভালো করে বুঝতে হবে।
তোমরা সবাই আছো, ক্লাসে আছো? ওই তো, লিখে রাখো তোমরা। যদি ধরো তোমাকে দেওয়া হয়েছে কোনো একটা অঙ্ক, এ টু দি পাওয়ার এন কে এ প্লাস ওয়ান দিয়ে ভাগ করতে বলেছে। কি বললাম? এ টু দি পাওয়ার এন কে এ প্লাস ওয়ান দিয়ে ভাগ করতে বলেছে। যদি মনে করবে এনটা যুগ্ম হয়, তাহলে ভাগশেষ এ আসবে, ঠিক আছে? আর যদি সরি উল্টো লিখলাম, এনটা যদি অযুগ্ম হয় ভাগশেষ হবে এ, আর এনটা যদি যুগ্ম হয় ভাগশেষ হবে 1। তাহলে দেখো, এই যে 17 টু দি পাওয়ার 200, তার মানে আমাকে ভাগ করতে বলেছে 18 দিয়ে। 18 জায়গায় কত লিখতে পারি? 17 প্লাস 1। তাহলে দেখো, এ টু দি পাওয়ার এন কেই এ প্লাস 1 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এখানে এন এর মান কত? এন এর মান কত বলো? 200। 200। তাহলে এটা হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে ভাগশেষ কত থাকবে? 1। হয়ে গেল উত্তর। ঠিক আছে, পরেরটা। আচ্ছা, তোমাদেরকে একটা দিচ্ছি, তোমরা করো দেখি তাহলে। 20 টু দি পাওয়ার 31 কে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কে বলতে পারবে? 20 টু দি পাওয়ার 31 কে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 20 টু দি পাওয়ার 31 কে যদি ভাগ করা হয় কত ভাগশেষ থাকবে? কে বলতে পারবে তাড়াতাড়ি দেখি। তাহলে 20 টু দি পাওয়ার এটাতে 31 কে 20 হবে। হ্যাঁ বলো, 20 প্লাস 1 দিয়ে ভাগ করবে। 20 হবে। আবার এখানে এন হয়ে গেল অযুগ্ম, অযুগ্ম হয়ে যাওয়ার জন্য ভাগশেষ কত থাকবে? এ থাকবে। এ মানে কত? 20 হবে। 20 ভাগশেষ থাকবে। ঠিক আছে, চলো 47 দেখলাম। 3 টু দি পাওয়ার 21 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? বুঝেছো? তাহলে দেখো, তুমি একটা কথা ভাবো, 3 টু দি পাওয়ার 20, তার সঙ্গে আমি আরো গুণ করলাম 3, দিলে হয়ে যাচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 21। বুঝছো? তার মানে এর যখন আমরা গুণ করব, একক স্থানীয় অঙ্ক কত হবে বলো দেখি। 3 কে যখন তুমি যুগ্মবার গুণ করো 9 হবে। 3 কে যদি তুমি অযুগ্মবার গুণ করো কত হবে? 7 হবে। 3 3 9 3 27। আবার তুমি বলো স্যার 3 কে যদি 4 বার গুণ করি তখন কি হবে? 3 3 কে 9 3 27 3 81, তখন হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এবারে আমরা কি করব? আচ্ছা, এটা না করে আমরা করতে পারি, এটা দিয়ে বোঝাতে পারবো না তোমাকে। আচ্ছা, 3 টু দি পাওয়ার 21 এর সর্বশেষ সংখ্যা কত হবে? তোমাকে স্থানীয় একক স্থানীয় অঙ্ক শিখিয়েছিলাম যে উপরটাকে 4 দিয়ে ভাগ করো। একক স্থানীয় অঙ্ক কি শিখিয়েছি তোমাদেরকে? 1 ভাগশেষ থাকছে, তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3, শেষ অঙ্কটা হবে তার 3। তাহলে ধরো 23 বললাম, 33 বললাম, 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে 3 ভাগশেষ থাকবে। ধরো 5 6 30, ধরো 5 4 20, 3 ভাগশেষ থাকছে না? আচ্ছা, আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো তোমাদের, যে কোন সংখ্যার প্রথম তোমাকে জানতে হবে যে শেষ সংখ্যাটা কি করে বেরোয়। একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কটা কি করে বেরোবে? একক স্থানীয় অঙ্কটা কি করে বেরোবে, তাই না? আমি বললাম 3 টু দি পাওয়ার 21 আছে, এর শেষ সংখ্যা বা একক স্থানীয় অঙ্ক কি হবে? তুমি কি করবে? পাওয়ারে যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করো। 4 5 20, ভাগশেষ 1 থাকলো। তাহলে তুমি লেখো 3 টু দি পাওয়ার 1 মানে কত? 3।
আচ্ছা তোমরা বলো দেখি, কে বলতে পারবে? 5^221 এর একক স্থানীয় অঙ্ক কি হবে? 5 না করে তোমরা 4^ই করো। 4^221 এর একক স্থানীয় কি হবে? 4 এও তোমার আলাদা আসবে, মানে 4 এর নিয়ম আলাদা আছে, তোমরা 3 দিয়েই করো, 3^221 এর একক স্থানীয় অঙ্ক কি হবে? 3 হবে স্যার। হ্যাঁ, কারণ 221 কে তুমি 4 দিয়ে প্রথম ভাগ করো, 4 5 20, 21, আবার 4 5 20, 21, তার মানে 1 ভাগশেষ থাকবে। তাহলে 3^1 মানে এর শেষ সংখ্যাই হলো 3। তো এটা আমি তোমাকে বোঝানোর জন্য বললাম। তো এইখানে এমন সংখ্যাটা বের হলো, তার আগে তো আরো সংখ্যা থাকবে, এটা শেষ অঙ্কটা 3। তার মানে ধরো তোমার হতে পারে 213 হতে পারে, বা শুধু 13 হতে পারে, বা কোনো যদি সে সংখ্যা 3 বলা হয়, ধরো 33ও হতে পারে। এগুলোকে 5 দিয়ে ভাগ করে দেখো দিয়ে কত ভাগশেষ থাকছে, কারণ এই তো বলেছে না 5 দ্বারা ভাগ করতে, কত ভাগশেষ থাকবে? 3 হবে। 3। 3 হয়ে গেল। চলো 48 দাগে করো, বলো কি বলছো বলো। বলছি স্যার আগের মতো ধরো না কেন? আগের মতো বলতে মানে আগের যে অঙ্কটা করলাম যুগ্ম 46-এর যুগ্ম মতো? করে, হ্যাঁ 46-এর মতো। সেখানে হলো না, কারণ সেখানে কি ছিল, তোমার এটাকে তো সেই ফর্মুলা ভাঙতে পারছি না, সেটাই ভাঙছি। এখানে যদি 4 থাকতো তাহলে তুমি আগের মতো করতে, এখানে তো 5 দিয়ে দিয়েছে এরা, এখানে তো এটা 5 দিয়ে দিয়েছে, এখানে 4 তো দেয়নি এরা। যদি এখানে দেখো 17 থেকে 1 বেশি আছে, সেই জন্য ওইটা অন্যটাই, আর এটা অন্যটাই, ঠিক আছে? তো তাহলে যেখানে এখানে 17 ছিল, 21টাকে 4 দিয়ে কেন ভাগ হলো? এটা নিয়ম, যে শেষ সংখ্যা বের করানোর নিয়ম হচ্ছে 4 দিয়ে ভাগ করা। এটা তোমাদেরকে প্রথম দিন ক্যালকুলেশন ট্রিক্সের সঙ্গে শিখিয়ে দিলে ভালো হতো, যে শেষ অঙ্ক কি করে বের করতে হয়, ঠিক আছে? যে কোনো সংখ্যা থাকলে ওটা 4 দিয়ে ভাগ হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সংখ্যার এই উপরে যেটা পাওয়ার থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে, দিলে তুমি শেষ অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? আর কার কি কোশ্চেন আছে বলো। চলো তাহলে পরেরটা করি, বলো। এই তুমি বলো, বলো কি বলতে হবে। 47-এর দাগের অঙ্কটা। হ্যাঁ, 47-এরটা আরেকবার বলবো। হ্যাঁ দেখো ভালো করে, আমাকে আগে শেষ অঙ্কটা বের করতে হবে, যে ওর শেষ অঙ্কটা কত হবে, মানে 3^2 যে 21 করব, তার শেষ অঙ্ক কত হবে, তাই না? মানে 3 কে 21 বার যদি আমরা গুণ করি, তার শেষ অঙ্ক কত হবে, এইটা বের করতে বলেছি। তো আমাদের তো 3 কে 21 বার গুণ করা সম্ভব নয়, তাহলে আমরা ট্রিক্স কি জানি না, 3^21 আছে, এই পাওয়ারে যেটা আছে তাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 5 20 হয়ে গেল, ভাগশেষ থাকলো 1। তাহলে এ করে দাও 3^1, মানে এখানটা আরো সংখ্যা থাকবে কিন্তু শেষে থাকবে 3। 3^1 মানে কত? 3। মানে এই একক স্থানে অঙ্কটা 3 হবে, তার সামনের দিকে অনেক কিছুই থাকবে কিন্তু, কিন্তু একক স্থানে অঙ্কটা 3 হবে। এবারে তোমরা চার যে কোনো 3টা সংখ্যা বলো যার একক স্থানীয় অঙ্ক 3 হয়। এ বলবে যে স্যার 13, 23, 83, যাই করতে পারো। এগুলোকে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকবে বলো দেখি। 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 5 2 10, 3 ভাগশেষ। 5 4 20, 3 ভাগশেষ। 16 5 80, 3 ভাগশেষ, তাই না? যখন সবগুলোতেই দেখো 3 ভাগশেষ থাকে। এটাই বলেছিলাম, বোঝা গেল? পরেরটা 48-এর দাগে আসে, বলেছে 3^2n প্লাস 9n প্লাস 5, এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত ভাগশেষ থাকবে? দেখো এইটা তো পুরোটা 3 দিয়ে ভাগ কেটে যাবে, কেন বলো দেখি, কে বলতে পারবে যে এটা কেন 3 দিয়ে ভাগ কেটে যাবে বললাম? কারণ 3-এরই পাওয়ারে আছে, তুমি যদি ধরো n এর জায়গায় 1 বসাতে, তাহলে 3 স্কোয়ার হয়ে যেত, 2 গুণিতক 1, 9 গুণিতক 1 প্লাস 5 থাকতো। তার মানে 3 স্কোয়ার তো 3 দিয়ে কাটবে, এখানে 9ও 3 দিয়ে কাটবে, তাই না? শুধুমাত্র পড়ে থাকবে কত? 5। তাহলে 5 কে 3 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকছে বলো? 5 কে 3 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকছে বলো?
2 তোমার যদি এই প্রসেসটা বুঝতে অসুবিধা হয়, তুমি ডিরেক্ট n ইকুয়াল টু 1 বসাও, দিয়ে এটার মান কত হয় বের করো। চলো, যদি এই প্রসেস বুঝতে অসুবিধা হয় তোমরা ডিরেক্ট n ইকুয়াল টু 1 বসাও একবার, 2 বসাও একবার, কোনো অসুবিধা নেই। চলো আমি কি করলাম, 3 টু দি পাওয়ার 2n প্লাস 9n প্লাস 5, তাহলে n ইকুয়াল টু 1 বসালাম, তাহলে 3 টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাবে, 2 গুণিতক 1 মানে কত 2 প্লাস 9 গুণিতক 1 প্লাস 5, 3 এর স্কোয়ার করলে কত হয় 9, এটাও 9, এটা 5, তাহলে 9 9 18 5 23, তাই না? একে কত দিয়ে ভাগ করতে বলেছে তোমাকে, কত দিয়ে ভাগ করতে বলেছে 3 দ্বারা, 3 7 21, কত ভাগ শেষ থাকে? আমি কি বললাম, যেহেতু এটা 3 এর পাওয়ারে আছে, তার মানে এটাও 3 দিয়ে পুরোটাই ভাগ চলে যাবে। এই যে দেখো 9 আসবে, তুমি যদি n এর জায়গায় 2 বসাও তাহলে 3 টু দি পাওয়ার 4 চলে আসবে, মানে 81 হয়ে যাবে, সেও 3 দিয়ে ভাগ যাবে। এই তো 9 তো 3 দিয়ে ভাগ যাবে, পড়ে থাকলো কত 5, তাহলে এই 5টাকেই তুমি 3 দিয়ে ভাগ করে দেবে, 5 3 একে 3 4 5, কত ভাগ শেষ থাকবে? ঠিক আছে, বলো বোঝা গেল কি বোঝা গেল না বলো। নেক্সট, ঊনপঞ্চাশের দাগ বলছে একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। যদি একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, কিন্তু n স্কয়ারকে n টা আবার কি চলে যায়, কোশ্চেনটা মনে হয় ভুল তোলা হয়ে গেছে, দেখছিলাম কতটা হলো তো 49। আচ্ছা, একটি সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে, একটি সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ থাকে, 2 অবশিষ্ট থাকে, তাই না? তাহলে n স্কয়ারকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? আচ্ছা, এমন একটা সংখ্যা বলো তো যাকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, কে বলতে পারবে? এমন একটা সংখ্যা বলো যাকে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। 27 7 হবে, 7ই ধরো না ছোট সংখ্যা, 5 দিয়ে ভাগ করো, 5 একে 5 2, তুমি হচ্ছে যে ধরো 12 ধরো, 5 দিয়ে 10 2, তার মানে আমরা এখানে n এর জায়গায় 7 ধরেছি, এখানে n এর জায়গায় 12 ধরেছি, তাহলে n যদি 7 হয় n স্কয়ারের মান কত হবে? 14 না, n যদি 7 হয় n স্কয়ারের মান হবে 49, 49 তাহলে 49 কে তুমি 5 দিয়ে ভাগ করো, এই যে ভাগ করতে বলেছে n স্কয়ার কে 5 দিয়ে, 5 9 45, 4 ভাগ শেষ। এইখানে n যদি 12 হয় তাহলে n স্কয়ারের ভ্যালু কত হবে? 144 144, 144 কেও তুমি ভাগ করো 5 দিয়ে, 5 দিয়ে 10 44, 5 8 40, কত ভাগ শেষ থাকছে বলো? 4। 4 কি বললাম বোঝা গেছে? স্যার বলবে আরেকবার স্যার বলুন। n কে আপনি 22 ধরুন, যে একটা সংখ্যা n সমান 22, কারণ 22 কেও তো ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, কারণ দেখো 22 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 4 20, 2 অবশিষ্ট থাকছে না, তাহলে n স্কয়ার কত হবে? 22 এর স্কয়ার 484, তাহলে একে আবার 5 দিয়ে ভাগ করো, কারণ বলেছে n স্কয়ার কে 5 দিয়ে ভাগ করতে, 5 9 45, 34, 5 6, কত ভাগশেষ থাকছে? 4। তুমি যেই সংখ্যা ধরবে না কেন একই উত্তর আসবে, ঠিক আছে? তাহলে কোন সংখ্যা n কে, এইখানে আছে n কে যদি 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে n স্কয়ার কে ভাগ করলে 2 স্কয়ার করে দেবে, 4 ভাগ। চলো, বোঝাতে পারলাম আশা করি। পরেরটা, আচ্ছা ওটা করেছো না করোনি তোমরা? করতে পেরেছো কি করতে পারোনি? ঠিক 50 কে স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে? আচ্ছা, 6 দ্বারা ভাগ করলে কত কত সংখ্যা দিয়ে ভাগ যায় যেন? 6,
দুই আর তিন। 2 আর 3। 2 আর 3। তাহলে 2 দ্বারা ভাগ করার নিয়ম কি? 2 দ্বারা ভাগ করার নিয়ম কি? জোড় সংখ্যা থাকতে হবে শেষে। জোড় সংখ্যা, শেষে জোড় সংখ্যা থাকতে হবে অথবা 0 বসাতে হবে, তাই না? তাহলে দেখো এইখানে তো 7 কখনোই হবে না, কারণ এখানে 7 তো বসাতেই পারবো না। এখানে 1 তো কখনোই বসাতে পারবো না, পারবো কি? কারণ আমাকে তো শেষে জোড় সংখ্যা বসাতে হবে। তাহলে আমি বসাতে পারবো, অপশানে আছে যখন 4 আর 2, তুমি প্রথম 2 বসিয়ে দাও কি এর জায়গায়, দিয়ে দেখো সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যাচ্ছে। আর একবার 4 বসিয়ে দাও, 4 বসিয়ে দাও, দিয়ে দেখো সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যাচ্ছে। কারণ 2 দিয়ে তো চেক করে নিলাম, শেষে জোড় সংখ্যা আছে। এবারে চেক করার পালা 3 দিয়ে। 3 দিয়ে বলে দেখি কেউ করতে পারবে? বলো তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে কে সমান 2 বসালে হচ্ছে এটা। 4 বসালে হবে। 5 4 9 কেটে দাও, 5 আর 2 7 2 9 কেটে দিলাম, 3 2 6 9 কেটে দিলাম। ভাগশেষ তো মানে অবশিষ্ট তো 2 পড়ে থাকলো। আমাকে পড়তে হবে কত? হয় 3 পড়তে হবে, 6 পড়তে হবে, 9 পড়তে হবে, এভাবে। এবারে কে ইকুয়াল টু যেখানে 4 বসিয়েছি সেটা চেক করো। 5 4 9 কেটে দাও, 3 6 9 কেটে দাও, 2 আর 4 যোগ করলে 6, এটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন কোনটা হচ্ছে? এ সমান 4 বসাতে হবে। কে পাবে? বলো কে বোঝাতে পারলে। আমি এখানে 7 আর 1 কে কেন কেটে দিলাম, কোয়েল বলো দেখি, যে আমি প্রথমে 7 আর 1 কে কেন কেটে দিলাম? ওটা বিজোড় সংখ্যা আছে না, জোড় সংখ্যাতে যাবে 2 দিয়ে। হ্যাঁ, শেষে জোড় সংখ্যা বসাতে হবে আমাকে, ওইগুলো বিজোড় আছে বলে। চল, আশা করি সবাই বুঝতে পেরেছো। 51 24 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 24 3 আর 8, তাই না? তাহলে আগে 3 দিয়েই চেক করে দেখো, 3 দিয়ে দেখো, তারপরে তুমি 8 দিয়ে আসো। কত উত্তর? এর তো উত্তর হবে 51 সি দেওয়া আছে, সি। দেখো এটা কি 3 দিয়ে ভাগ যাচ্ছে? 5 2 7, 7 6 13, 13 6 19, 19 8 27, হ্যাঁ 3 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু এটা কি 8 দিয়ে ভাগ যাচ্ছে? এই যে শেষ 3টা 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষ 3টা 668 কি 8 দিয়ে ভাগ যাচ্ছে? 8 6 8 8 8 64, 28, এটা ভাগ যাবে না 8 দিয়ে, তার মানে এই অপশন যাবে। এটা 3 দিয়ে কি ভাগ যাচ্ছে? 6 4 10, 10 7 17, 17 6 23, 23 তো 3 দিয়ে ভাগ যায় না, এটা দেখারই দরকার, তাই না? এবারে আসো, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখো। তুমি 9 9 কেটে দাও, 5 4 9 1 2 3, হ্যাঁ এটা তো যাচ্ছে 3 দিয়ে ভাগ। তাহলে এবার আমার চেক করার পালা 8 দিয়ে যাচ্ছে কি। 512 8 দিয়ে ভাগ যায় কি যায় না বলো? 8 এর কত হয় 512? বলো, 8 এর কিউব হয় না? ভাই আর তোমরা মুখস্থ করতে বললাম যে তোমাদেরকে। তাহলে এটা 3 দিয়েও যাচ্ছে আর 8 দিয়েও যাচ্ছে। বোঝাতে পারলাম তোমাদেরকে? বলো। হুম, কঠিন লাগছে নাকি? বলো, কঠিন লাগছে? না স্যার। বলছে এই সংখ্যাটি, এই 6 অঙ্কের সংখ্যাটি 125 দিয়ে ভাগ বিভাজ্য হলে এমন কয়টি সংখ্যা পাওয়া যাবে? বলো কে করতে পেরেছো? 125 দিয়ে ভাগ করার নিয়ম কি? মানে 125 মানে কোনটা? এটা কিন্তু খুব চাপ অঙ্ক, বুঝতে পেরেছো? বলছে 5 3 7 x y 5,
বলেছে এই 6 অঙ্কের সংখ্যাটিকে 125 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তা 125 দিয়ে ভাগ মানে 5 দিয়ে তো ভাগ যাবে, শেষে 5 আছে বোঝা যাচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে এই তিনটে জায়গাতে এমন কি কি সংখ্যা বসাতে পারবো যাতে 125 দিয়ে ভাগ যায়। প্রথম আমি শেষে 125ই লিখে দিই না, ভাগ যাবে 125 দিয়ে, তার মানে এর 1 গুণ করলাম, 125-এর 1 গুণ। 125-এর যদি 2 গুণ করি কত হচ্ছে বলো দেখি? 125-এর 2 গুণ করলে 250, তাই না? কিন্তু এখানে তো আমাকে শেষে 5 রাখতে হবে, তাহলে 2 গুণেরটা কিন্তু হবে না। তাহলে একটা সংখ্যা 125 পেয়েছি। 3 গুণ করো, 125-এর 3 গুণ করলে 3 5 15, 5 হাতে হলো 1, 12 36 থেকে 37, 375। দেখো শেষে 5 আসছে, আমার তো শেষে 5 রাখতে হবে, এটাও গেল। 4 করলে 5 4 20, শেষে 0 চলে আসবে, তার মানে 4-এ হবে না। 5-এ 5 5 25, হ্যাঁ 5-এ হবে। 5 দিয়ে গুণ করো, 5 5 25-এর 5 হাতে হলো 1, 12 5 60, 61, 615, এই সরি 625 যাবে তাহলে। এবারে দেখো তুমি যদি 5 দিয়ে গুণ করলাম, এটা 1-এ যাচ্ছে, 3-এ যাচ্ছে, 5-এ যাচ্ছে, তার মানে 6-এ যাবে না, কারণ 6 5 30 হয়ে যাচ্ছে। 7-এ গুণ করলে কত হবে? 125 × 7 গুণ করো, কত হচ্ছে? 7 5 35-এর 5 হাতে গেল 12 7 84, 3-এ 875। 27 যাবে, 875 যাচ্ছে, তাহলে শেষে 5ও আছে। সেরকম 8 গুণ করলে হবে না, কেন বলো দেখি? শেষে 0 চলে আসবে, শেষে তোমাকে 5 আনতে হবে, তাহলে এটা হলো না। 9 গুণ করলে পেরিয়ে যাবে, তার মানে কটা সংখ্যা পেলাম? 4টা সংখ্যা। তার মানে এরকম সংখ্যা 3টে হবে, 5 3 7 1 2 5, আবার 5 3 7 3 7 5, 5 3 7 6 2 5, আবার 5 3 7 8 7। এরপরে তুমি যদি 9 গুণ করবে, 9 গুণ করা মানে কি বেরিয়ে যাচ্ছে, এখানে 5, এই এর সংখ্যাটা এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, আর দেখো না 12 9 108 হয়ে যাচ্ছে না, 10 বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটু জটিল অঙ্ক। কে কে বুঝতে পারলে, কেউ বুঝতে পারলে না বলো? স্যার বুঝতে পারিনি। বুঝতে পারোনি? চলো আরেকবার বোঝাচ্ছি। আমাকে সংখ্যাটা তৈরি করতে হবে কিভাবে না, শেষে 5 দিয়ে ভাগ যাচ্ছে, 125 দিয়ে ভাগ যাওয়া মানে শেষে 5 অবশ্যই থাকতে হবে, এটা বোঝা গেছে? কারণ 125 তো 5 আছে, তাহলে যে কোনো সংখ্যাই তৈরি করো না কেন শেষে 5 থাকবে। তোমাকে যখন একটা হিন্ট দিয়েছে যে 125 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি প্রথম সংখ্যাটা ধরলাম 375, xy 5 দেওয়া আছে, প্রথম সংখ্যাটাই ধরে নিলাম 375 125, অবভিয়াসলি শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে। এবারে তুমি শেষ এই তিনটে সংখ্যা নেই কারবার, এইখানে 125 × 2 বসাও, কত হচ্ছে? 250, তার মানে 5 3 7 250 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো শেষে 5 রাখতে হবে, এখানে তো 250 হয়ে গেল, তাহলে এটা হবে না। সেরকম তুমি যখন 4 দিয়েও গুণ করবে শেষে 0 আসবে, সেরকম যখন 6 দিয়েও গুণ করবে শেষে 0 আসবে, সেরকম যখন 8 দিয়েও গুণ করবে শেষে 0 আসবে, মানে এইগুলোতে হবে না যুগ্মতে, তাহলে অযুগ্ম গুলোতে থাকবে। তাহলে অযুগ্ম মানে কোন কোন সংখ্যাগুলো আসছে বলো? 125-এর সঙ্গে একবার 1 গুণ করলে 125, 125-এর সঙ্গে 3 গুণ করো 375, তাই না? 125-এর সঙ্গে 5 গুণ করো 625, 125-এর সঙ্গে 7, সরি এটা 5 হবে, 7 গুণ করো 12 7 84, 875, তার মানে কটা জোড় পেলাম? 4টা জোড়। এবং যদি তোমাকে কখনো সংখ্যাগুলো চাই, সংখ্যাগুলো হবে এইভাবে। চলো পরেরটা করো তাড়াতাড়ি। 224 হবে।
3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 3 অঙ্ক সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কি করে হবে? 225 কে 224 কি করে হচ্ছে? লাস্টের দুটো সংখ্যা তো 4 দিয়ে যাচ্ছে, 4 6 24। না সেটা নয়, বলেছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা যেগুলো 4 দ্বারা ভাগ যাবে। মানে ধরো 3 অঙ্ক সংখ্যা 100 থেকে শুরু হয়, শেষ হয় কত? 999। এই যে 100 থেকে 999 কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা ভাগ যাবে? বুঝা গেল? তুমি বলো 100 থেকে 999 এর মধ্যে, তাহলে 100 থেকে 100 কে একবার 4 দিয়ে ভাগ করো, 4 25 100 হয়ে যাচ্ছে, তাই না? 999 কে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে বলো? তিন ভাগশেষ থাকছে, মানে 900-র মধ্যে 249টা পেলাম আর সেখানে 25টা পেলাম, তাহলে দাঁড়াচ্ছে 200 প্লাস একটা ধরতে হবে, কারণ এইখানে আমাকে 100টা আমরা ধরিনি। ঠিক আছে, অ্যান্সার হবে 225। কেন বলে দেখি, এই যে 100টাকে আমরা এই যে বিয়োগ করে দিলাম, মানে এই যে 249 থেকে 25 বিয়োগ করে দিলাম, মানে 100টাকে আমরা ধরিনি। তাহলে 100টাকে ধরতে গেলে আর একটা সংখ্যা হয়ে যাচ্ছে 225। ঠিক আছে, তোমাকে যদি বলতো ধরো 20 থেকে 70-এর মধ্যে কতগুলি সংখ্যা 5 দ্বারা ভাগ করবে, তুমি একবার 20-কে ভাগ করবে, একবার 70-কে দিয়ে ভাগ করবে, দিয়ে বিয়োগ করে দেবে। এটা তো আমরা প্রথমের অঙ্ক করেছি, একদম একদম প্রথমের দিকের অঙ্ক করেছি। দেখো এই যে দেখো, এই যে দেখো, 1000 থেকে 5000-এর মধ্যে কতগুলি সংখ্যা 225 দ্বারা ভাগ যায়? ঠিক আছে না? এই যে দেখো, হ্যাঁ, একবার 1000 দিয়ে ভাগ করেছিলাম 1000-কে, আর 5000 দিয়ে ভাগ করেছিলাম, মানে 225 দিয়ে 1000-কে আর দিয়ে বিয়োগ করে দিয়েছিলাম। ঠিক সেম এই অঙ্কটাতেও তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? 100 থেকে, আর শেষ হচ্ছে কোথা থেকে? 999 থেকে। তাহলে একবার 100 দিয়ে ভাগ করলাম আর 100 900 দিয়ে ভাগ করলাম, দিলে এটা উত্তর বেড়ে গেল। ঠিক আছে, নেক্সট। স্যার একটা কেন যোগ করলাম? এই যে এখানে 100, এই যে এর থেকে এটা, মানে এখানে 100টাকে বাদ দিয়ে দিয়েছি, যে বিয়োগ করে দিতে এই যে 249 থেকে 25 বিয়োগ করে দিলে 100টা বাদ চলে যাচ্ছে, কিন্তু 100টা তো আছে, তাই হুম। না? 100 সংখ্যাটাও তো 4 দিয়ে ভাগ যাচ্ছে, সেই জন্য আরো একটা এক্সট্রা 225। নেক্সট হচ্ছে 1000 ও 2000-এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যাদেরকে 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে? তাহলে দেখো, এটা একটা অন্য নিয়ম হবে। এখানে কিন্তু যদি বলতো কতগুলি সংখ্যা 341 দিয়ে ভাগ যাবে, তুমি বিয়োগ করতে দিলে অ্যান্সার চলে আসতো, মানে এরকম। কিন্তু এখানে একটা এক্সট্রা জুড়ে দিয়েছে যে 5 ভাগশেষ থাকবে। তাহলে তুমি 341 গুণিতক 1 প্লাস 5 কত হচ্ছে বলো দেখি? 345। একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যা কত? ও, এটা তো 300 থেকে 345, মানে 1000-এর কম হয়ে যাচ্ছে, আমাকে 1000-এর মধ্যে নিয়ে আসতে হবে, মানে 3 গুণ করে দাও, একদম ডিরেক্ট 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে 3 3 4 12 দিয়ে, তাহলে 3 3 9 10, 1028। 1000-এর বেশি হয়ে গেল এবারে, তার মানে এটা আমাদেরকে আর ধরা যাবে না, এটা কম হয়ে যাচ্ছিল না, 1000 থেকে 2000-এর মধ্যে হতে হবে। তাহলে 341 ইন্টু তুমি হচ্ছে 4 করো প্লাস 5, গুণ করলে কত হচ্ছে বলো? 1264 প্লাস 1269। এরকম গুণ করে করে করো, যাতে 1000 2000 যদি পেরিয়ে যায় তখন আমরা স্টপ হয়ে যাবে। 5 প্লাস 5, 5 একে 5, 5 একে 2 শূন্য, 2 17, 17 10, আবার 6 গুণ করো,
দেখো এটা কিন্তু 2000 পেরিয়ে যাচ্ছে না, 2051 মানে 2000 পেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি কটা সংখ্যা পেলে? একটা, দুটো, এটা কিন্তু আসে পরীক্ষাতে ভিভিআর। ভালো, বলো কে বুঝতে পারলে না বলো। বলো কার বুঝতে অসুবিধা হলো বলো, তাড়াতাড়ি বলো। সবাই বুঝতে পেরেছো? পরেরটা 55টা বলেছে 100 200-র মধ্যে কতগুলি সংখ্যা আছে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে 100 ও 200-র মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কে বের করতে পারবে? 3 দ্বারা কটি সংখ্যা আছে কে বের করতে পারবে? সিম্পলি 200-কে ভাগ করে দাও 3 দিয়ে, কারণ 1-কে তো আর 3 দিয়ে ভাগ করতে পারবে না। 3 6 18 20, 3 6 18 মানে 66টি সংখ্যা দেবে যেগুলো 3 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, 66টি সংখ্যা পেলাম 3 দ্বারা ভাগ যায়। আচ্ছা তাহলে 7 দ্বারা কতগুলো ভাগ যাবে? 1 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলো আছে বলো দেখি, কে বলতে পারবে? 7 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এবারে যদি আমি বলতাম 21 দ্বারা কতগুলো ভাগ যায়, কি করে বলবো? কারণ 3ও যাবে 7ও যাবে, মানে 21 দ্বারা ভাগ যাবে। এটা বের করে বলো কত হচ্ছে বলো। 9টি, তাই না? মানে এমনগুলো 66টার মধ্যে এমন সংখ্যা আছে যেগুলো 9টা সংখ্যা এমন আছে যেগুলো 3 দ্বারাও ভাগ যাবে 7 দ্বারাও ভাগ যাবে, কিন্তু আমাদেরকে তো 7 দ্বারা বিভাজ্য হবে না বলেছে। তাহলে অ্যান্সারটা হবে 66 মাইনাস 7। কি বললাম বুঝে গেছে? আগে আমি কি করলাম, এই 66টা কি বেরোলো বলো দেখি, 66টা কি বেরোলো? 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। সেরকম আমরা 7 দিয়েও চেক করতাম, কিন্তু আমাদের দরকার নেই তাই আমি চেক করলাম না। আমাকে দরকার কি বলেছে, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তো 7 দ্বারা বিভাজ্য বের করে কি করবো, দরকার নেই। তাহলে এমন সংখ্যা বলো যে 3ও দ্বারা যাবে 7ও দ্বারা যাবে, তাহলে কোন সংখ্যা যাবে? 3 দ্বারাও যাবে 7 দ্বারাও যাবে, মানে কোন সংখ্যাটি? 21 দ্বারা। 3 ও 7 দ্বারা যাবে, তার মানে কত দ্বারা যাবে? 21 দ্বারা। তাহলে 1 থেকে 200-টির মধ্যে 21 দ্বারা বিভাজ্য কটি সংখ্যা আছে? না স্যার 9টি বেরোলো। তাহলে অনলি 3 দ্বারা বিভাজ্য কটা যাবে? 66 থেকে এই 9টি বাদ দিয়ে দিলাম। বলো কার কার বুঝতে অসুবিধা হলো বলো দেখি। তোমরা সব আছো না ঘুমিয়ে পড়লে? বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? চলো পরেরটা আসি। 288-র উৎপাদকের সংখ্যা। আচ্ছা আগে আজকে বিভাজ্যটা শেষ, বিভাজ্য দিয়ে যেগুলো ভাগ আছে সেগুলো শেষ করে দেই, ঠিক আছে? মোট কতগুলো অঙ্ক আছে? 78খানা অঙ্ক আছে। যেগুলো বিভাজ্য আছে সেগুলো আগে আজকে শেষ করে দিতে হবে। নিচের কোনটি 8 দ্বারা বিভাজ্য হবে বলো, তাড়াতাড়ি বলো কোনটি 8 দ্বারা বিভাজ্য, কি করে বুঝবে? এগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে। শেষের 3টে সংখ্যা 8 দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে কোন সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাচ্ছে? কোন সংখ্যাটা 8? 3টে সংখ্যার মধ্যে এই যে 3টে, এইগুলোর মধ্যে কোনটা 8 দিয়ে ভাগ যাচ্ছে? তুমি 712-কেই চেক করো না। 8 9 72, 8 8 64।
8 9 72। স্যার বিয়েরটা প্রথমটাও তো যাচ্ছে না, কি করলাম আমি? 718। 712 তো যাচ্ছে, 712 যাচ্ছে না কেন? 712 তো যাচ্ছে, 718 কি করে যাবে তাহলে? 712 যাবে। হ্যাঁ 78 তো ভাগ যাবে, 72, 712। চলো বড় করে 58 যায়। কোন বৃহত্তম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য না? তাহলে আগে 3 দ্বারা বিভাজ্য মানে আমার যোগফলটা 9 হতে হবে, তাই না? যোগফলটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলে হবে না, 9 দ্বারাও বিভাজ্য হতে হবে। যেমন ধরো বিটটা হবে। আমি বললাম 24, 24 তো 3 দিয়ে ভাগ যায় কিন্তু 9 দিয়ে কি ভাগ যায় না। তার মানে আমাকে যোগ করে দেখতে হবে কোনটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। তাছাড়া আমি কি শিখিয়েছি তোমাকে, 9 9 ক্যান্সেল করে দাও, ঠিক আছে? তাহলে 9 ক্যান্সেল করে দিলাম, 3 6 9 ক্যান্সেল করে দিলাম, তাহলে 8 8 16 6 16 দুগুণে 18, তার মানে তো এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, আমাকে তো 9 দ্বারা ভাগ যাবে না খুঁজতে হবে। আচ্ছা 9 ক্যান্সেল করে দিলাম, 3 6 9 ক্যান্সেল করে দিলাম, 2 8 10 5 15। হ্যাঁ এটা দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, বিয়েরটা হয়ে গেল, ঠিক আছে? পরেরটা তোমরা চেক করে দেখো, 9 ক্যান্সেল করে দাও, 6 3 9 ক্যান্সেল করে দাও, 8 8 16 দুগুণে 18, দেখো এও তো যাচ্ছে, তাই না? চলো, আর চেক করার দরকার নেই, অ্যান্সার যখন পেয়ে গেছি আমরা। পরেরটা বলো 59, কে বলতে পারবে? হ্যাঁ দেখো 100 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা 17 দ্বারা বিভাজ্য? তাহলে 100-কে তুমি আগে 17 দিয়ে ভাগ করো, কত হবে? 17 4 68, 17 6 102 হয়ে যাচ্ছে, তাহলে 17 5 85, মানে 15 থাকছে এখানে। আর এইখানে 1000-কে ভাগ করো 17 দিয়ে, তাই না? প্রথম তাহলে 17 আর 85তেই যাচ্ছে, স্যার এটা 17 53 হবে। কোনটা বলো দেখি? 53 হবে। 53 হচ্ছে, হ্যাঁ ঠিক করেছো সবাই, 53। তাহলে এখানে কত হচ্ছে ভাগশেষটা বলো, ভাগফলটা? 150 হচ্ছে, তার মানে কত যাবে এর করে? 8-এ 8 7 56 6, তাহলে 5 8 8 13 14। হ্যাঁ তাহলে এইখানে বেরোলো 58টা সংখ্যা, এইখানে বেরোলো 5টা সংখ্যা, তাহলে তাদের মাঝের সংখ্যা 58 মানে 5। একদম সঠিক, এইটা ধরতে পেরে গেছে। বলো 60-এর দাগ বলো তাড়াতাড়ি। অপশন 88 বি দ্বারা হবে। বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য। 88 দ্বারা বিভাজ্য মানে কি? কোন কোন সংখ্যা দ্বারা যাবে? 8 আর 11। 8 আর 11। 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্টের 3টা সংখ্যা 8 দিয়ে দিতে হবে। শেষের তিনটা, এ তো 999 কোনো মতেই 8 দিয়ে যাবে না, 689 কোনো মতেই 8 দিয়ে যাবে না, তাহলে বাকি থাকলো এই দুটো। তুমি দেখো কোনটা 8 দিয়ে ভাগ যাচ্ছে। 8 কত জায়গায়? 8 9 63, 8 9 72, 8 7 6, কত যাবে? 8 8 64, কি হবে? 58 না, 8 দিয়ে তো ভাগ যাচ্ছে না এটা। স্যার ডি। হ্যাঁ সরি ডি। হয়ে যাচ্ছে, বুঝাতে পারলাম? পরেরটা 61। 8 দিয়ে ভাগ করতে গেলে স্টার স্থানে কি বসাতে হবে? 3 বসবে। তাহলে শেষ সংখ্যা 3টা আমাকে দেখতে হবে। একবার তুমি 3 বসিয়ে দেখো, 632 ভাগ করো 8 দিয়ে, 8 8 64, 8 7 56, 72, 8 9 72। প্রথম চান্সেই হয়ে গেল 3 দিয়ে, তাই না? আমার তো শেষ 3টা নিয়ে কথা, 8 দিয়ে ভাগ করা মানে শেষ 3টা নিয়ে কথা। প্রথম অপশনগুলো বসিয়ে বসিয়ে দেখলাম, যদি 3 দিয়ে না যেত তাহলে 1 দিয়ে বসিয়ে দেখতাম, 2 দিয়ে বসিয়ে দেখতাম, 4 দিয়ে বসিয়ে দেখতাম। পরেরটা 62 বলো কি হবে? কোনটা? অপশন বি।
তুমি দেখো প্রথম একটা চেক করো, 1 7 3 5 6 2 4, সবাই খাতাতে করবে কিন্তু আমার মতো স্পিডে করো সব। তাহলে একটা ছেড়ে একটা যোগ করো, কত হচ্ছে? 3 একে 4, 4 4 10, 10 4 14। একটা ছেড়ে একটা যোগ করো, 7 5 12, 13 14। আর এটাও তো যাচ্ছে, এটাও তো যাচ্ছে। বিভাজ্য নয় বলেছে। ওহ, বিভাজ্য নয় বলেছে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো ভাজ যাচ্ছে, বিভাজ্য হচ্ছে, তাই না? তারপর একটা 7 5 2 5 6 2, একটা ছেড়ে একটা যোগ করো, তাহলে 7 2 9, 9 6 15, 5 5 10 3 13। দেখো এদের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 2। তার মানে এইটা 11 দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে? সিটা হবে স্যার, সিটা। সিটা, হ্যাঁ ভাগ যাবে তো, সিটাও ভাগ যাবে, ডিটাও ভাগ যাবে। আমাকে চেয়েছে কোনটা ভাগ যাবে না, এইটি ভাগ যাবে না, তাহলে উত্তর কোনটা হবে? বি এরটা হবে, তাই না? বুঝতে পারলাম? চলো পরেরটা আছে, 23 63। এই সংখ্যাটি কোন 11 হবে। সংখ্যাটি দ্বারা বিভাজ্য? তাহলে প্রথম 3 দ্বারা কি বিভাজ্য হবে দেখো দেখি। 9 কেটে দিলাম আগে, 4 5 9 কেটে দিলাম, 8 একে 9 কেটে দিলাম, 2 আর 2 4। তাহলে কি 3 দ্বারা বিভাজ্য? হচ্ছে না তো। আবার দেখো এটা, এবার আমাকে চেক করতে হবে কত দিয়ে? 11 দিয়ে। দেখো এটা তো 12 দ্বারা ভাগ যাবে না, কারণ শেষে 5 আছে, এইটুকু শিওর। 11 দিয়ে চেক করে দেখো, একটা ছেড়ে একটা। তাহলে 2 21 একে আর 3, 10 হচ্ছে। 5 4 9, 8 9 17, 4 21 হচ্ছে। ডিফারেন্স তো 12 হচ্ছে। কত করলাম? যোগটা কি ঠিক করলাম? 21 আর 10 হচ্ছে তো। 2 একে 3, 3 2 5 2 10, হ্যাঁ এটা হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে। তার মানে আমার তো ডিফারেন্স তো 11 হচ্ছে, 21 আর 10। তার মানে 11 দিয়ে ভাগ যাবে। পরেরটা, এই থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে 8 দ্বারা ভাগ যায়? তুমি কি 8 দ্বারা ভাগ করতে গেলে পুরোটা ভাগ করবে? পুরোটাকে ভাগ করবে না, শেষ তিনটাকে ভাগ। লাস্টে 3টে। হ্যাঁ, তাহলে ফার্স্টে 3টে ভাগ করে দেখি কত হচ্ছে। কত ভাগ শেষ? 6 হবে অ্যান্সার। তাহলে 6 বাড়তি থেকে যাচ্ছে, মানে 6টা বিয়োগ করে দেবো, দিলেই হয়ে গেল, 320 হয়ে যাবে। দশ অঙ্কের কোন সংখ্যাটি 72 দ্বারা ভাগ যায়? তাহলে 72 দ্বারা ভাগ যাওয়া মানে কত কত দিয়ে ভাগ যাবে? 9 আর 8, তাহলে 7 5 4 6, 2 a 9 7 b 6। 8-এর নিয়ম কি? শেষ তিনটা ভাগ দেবে। তাহলে বলো দেখি বি এর জায়গায় কত বসাবে যাতে শেষ তিনটা ভাগ কেটে যায়? বি এর জায়গায় তুমি কত বসাবে যাতে শেষ তিনটে সংখ্যা ভাগ কেটে যায়? 0 বসালে কি হচ্ছে? 0 1 2 3 মনে মনে বসিয়ে দেখো। যদি আমি এখানে ধরো 3 বসাই, 8 9 72, 16, 8 2 16। তার মানে 3 বসালে উত্তর হয়ে যাচ্ছে 7 5 4 6 2 1 9 7 3 6। মানে বি এর জায়গায় আমি বসালাম 3। এবার আমাকে 9 দ্বারা ভাগ দিতে হবে। 9 দ্বারা ভাগ দিতে গেলে এতে কত বসাবো দেখো। তাহলে 9 9 আগে ক্যান্সেল করে দাও তুমি। 9 9 আগে ক্যান্সেল করে দাও। 2 7 আর যাবে 9 কাটার আছে কোথাও 9 5 4। তাহলে পড়ে থাকলো কত? 6 7 13। আমাকে করতে হবে কত? হয় 9 করতে হবে, নাহলে 18 করতে হবে। তাহলে 13 হলো, 5 আর কত? বসাতে হবে।
5 বসান, 5 এর জায়গায় 5 বসান। এইবারে রুটের মানটা বের করুন। 8 ইন্টু এ মাইনাস 4, 8 5 40 মাইনাস 12, ঠিক আছে। দেখো আজকে আর পড়াবো না, কারণ তোমাদের আর মানে আর ইচ্ছে করছে না, বুঝতে পারছি। সেই জন্য এই যে অঙ্কগুলো দেখো, এইগুলো কিন্তু একই রকম অঙ্ক, এইগুলো করে রাখবে সবাই। কি বললাম বুঝতে পেরেছো? কোন সংখ্যাটা 9 ও 11 দ্বারা ভাগ যাবে? কোন সংখ্যা, একটি সংখ্যায় 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে, সংখ্যাটি বর্গকে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? আমি পরের দিন এটাকে শেষ করে দেবো, দিয়ে নতুন চ্যাপ্টার শুরু করবো। তোমরা সবাই সিলেবাসটা খাতায় টুকে নিয়েছিলে, সেই সিলেবাস অনুযায়ী পরপর করে করবো, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারটা বাধ্যতারা পরের দিন তাড়াতাড়ি শেষ করবো এটাকে, দিয়ে কারণ 78টা অঙ্ক আছে, মানে কয়েকটা অঙ্ক আছে। আজকে আর পড়াচ্ছি না, পরের দিন এটা আমরা শেষ করে দেবো। স্যার এই কোশ্চেন গুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তোমাদেরকে পিডিএফ গুলো কি দেওয়া নেই? আচ্ছা দিয়ে দেবো আমি, ঠিক আছে। আর হচ্ছে যখন 30 মিনিটে, ধরো আজকে বললাম তোমরা জিকে স্পেশাল গ্রুপ মানে জিকে গ্রুপটাতে জয়েন করো, তখন জিকে গ্রুপটাতে জয়েন করো। কোনো লিঙ্ক নয়, অ্যাপটা খুলবে, ডিরেক্ট জিকে গ্রুপটাই চলে যাবে। যদি ধরো তোমাদেরকে আমি বললাম যে তোমরা নাইট ব্যাচটাতে জয়েন করো, তাহলে নাইট ব্যাচটাতে চলে আসবে। আর যদি কোনোদিন গুগল মিটে করাই, তাহলে গুগল মিটের লিঙ্কে করবে। বুঝাতে পারলাম?